রেকর্ডিং দিয়ে। তাহলে কম্পোনেন্ট ওয়ান ডিভিডেন্ডতে আমরা কত নম্বর, 18 নম্বর অব্দি সলভ করে নিয়েছিলাম, 19 নম্বর কোশ্চেনটা। যদিও নোট সব সলভ করা দিয়ে দিয়েছে তোমাদেরকে, বাট বোঝানো বাকি ছিল সেগুলিকে। বলা হয়েছে কোশ্চেন, ইফ এক্স ইকুয়াল টু 4ab, 4ab বাই 2, সরি বাই a প্লাস বি, 4ab বাই a প্লাস বি যদি হয়, ফাইন্ড ফাইন্ড x প্লাস 2a, x প্লাস 2a বাই x মাইনাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত? বুঝলে? এটা ইকুয়াল টু কত? তো ফার্স্ট এটা সলভ করতে গেলে যা রয়েছে, এক্স ইকুয়াল টু তোমাদের কাছে দেওয়া রয়েছে যেটা, ঠিক আছে, এক্স থেকেই তুমি এখান থেকেই শুরু করবে। এক্স থেকে শুরু করবে, এক্স ইকুয়াল টু 4ab বাই a প্লাস বি। তার মানে এটা অ্যাকচুয়ালি এটা কি রয়েছে, 1/1 রয়েছে। তাহলে এটা কম্পোনেন্ট আর ডিভিডেন্ড যদি করো, তাহলে কি হবে? কি বলবো, এটা কিছুই হবে না। আমি ডেটা পাবোই না। পাবো? পাবো না। এটা এখানে তাহলে যদি 2a দিয়ে গুণ করে দাও, 2a দিয়ে, আর এখানেও 2a দিয়ে গুণ করে, তাহলে দেখবে এই 2 দিয়ে 2, এটা দিয়ে 2, তাহলে থাকবে কি, এক্স বাই 2a ইকুয়াল টু 2b বাই a প্লাস, নাকি 2b বাই a প্লাস। ক্লিয়ার? এবারে এটাকে যদি কম্পোনেন্ট ওয়ান ডিভিডেন্ড করো, তাহলে তুমি পাবে কি, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত, 2b, 2b প্লাস a প্লাস বি, নাকি না, a প্লাস, আর নিচে হয়ে যাবে 2b মাইনাস a। আচ্ছা, এটা করলে তো মাইনাস বি হয়ে যাবে, নাকি না, মাইনাস a মাইনাস বি। এখান থেকে তুমি দেখবে, তুমি ভালো করে বুঝতে পারবে যে এখান থেকে তোমার ভ্যালু হবে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান সমান কত? তুমি বলবে 2b, 3b প্লাস e, এখান থেকে বি মাইনাস, তাই না, বি মাইনাস। সেম জিনিস আবার করবে, এক্স বাই 1 ইকুয়াল টু 4a বি, a প্লাস বি। আবার এই পার্টটা আনবে কিভাবে? তাহলে এখানে এই পার্টটা আনতে গেলে তোমাকে কি করতে হবে, একসাথে 2b প্লাস হতে হয়, 2b তখনই প্লাস হবে যখন এখানে 2b লিখবে। তার মানে এইদিকেও 2b লিখতে হবে, 2b দিয়ে এটা b দিয়ে বি ক্যান্সেল, দুই ক্যান্সেল, এক্স বাই 2b সমান সমান কি হয়ে যাবে, এক্স বাই 2b সমান সমান হয়ে যাবে 2a বাই a প্লাস বি। মানে এটা হলো এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b, 2b সমান সমান কি হবে, বলবে সমান সমান 2a প্লাস বি আর 2a মাইনাস বি। তাহলে এখান থেকে তুমি পাবে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু 3a প্লাস বি। এখান থেকে মাইনাস মাইনাস হয়ে গেল, তো a মাইনাস বি। বুঝতে পারলে কি? কিন্তু সমস্যাটা রয়েছে, এখানে বি রয়েছে, ঠিক আছে, তাই এটাও কেউ উল্টে দিলে তো কোনো অসুবিধে নেই। উল্টে যদি উল্টে দিই, সামনে চলে আসে, উল্টে দিলে কি হয়ে যাবে, 3a প্লাস বি, এটাকে মাইনাস বি প্লাস এ করলে কোনো অসুবিধে? বলবে না, কোনো অসুবিধে নেই।
কিন্তু মাইনাসটা যদি আমরা সামনে কমন নিয়ে নিই তো ভালো হয় না? তাহলে এটাকে 3a+b এটা তো লিখবো, এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, b-a হয়ে যাবে নাকি না? বুঝতে পারছো? তাহলে মোট কথা হয়ে গেল আমার কাছে সবকটা এই দুটো ভ্যালু বেরিয়ে গেল আমার কাছে। এবার আনসার কি হবে তাহলে? আনসার হবে কি, এটা যোগ ওটা, মানে 3b+a, b-a, আর এখানে প্লাস যেহেতু মাইনাস রয়েছে তো মাইনাস 3a+b/b-a। এবার দুটোই b-a রয়েছে, তাহলে উপরে শুধু করে দাও 3b+a+a -3a -b-b/b-c। ওকে, এখান থেকে দেখবে বি ক্যান্সেল হয়ে যাবে একটা, তো থেকে যাবে কত, 2b। আচ্ছা, এখান থেকে দেখবে এ একটা ক্যান্সেল হয়ে যাবে, -2a থেকে যাবে বাই b-a। এখান থেকে 2 কমন নিয়ে নেবে তো b-a/b-a, তো এটা ক্যান্সেল, আনসার হয়ে যাবে কত, আনসার হয়ে যাবে 2। এটা answer। তাহলে মান এইরকম কোশ্চেনের সবসময় দুই আনসার হয়, এইরকম কোশ্চেনের সবসময় দুই আনসার হয়, ঠিক আছে? এবার এরকম কোশ্চেন তুমি ধরবে কি করে? তো এটা ধরার স্টেপ একটা রয়েছে, সেটা শুনে রাখো। স্টেপ ওয়ানতে এটা প্লাস হবে, ঠিক আছে? স্টেপ ওয়ান, ঠিক আছে, এটা জেনে রাখতে, এটা কি হবে, প্লাস সাইন থাকবে, দুটোর মাঝে প্লাস সাইন থাকবে, ঠিক আছে? ফার্স্ট আইডেন্টিফাই কি করে করবে, ঠিক আছে? ওকে, স্টেপ টু যেটা রয়েছে সেটা তুমি কি করবে, এই পার্টটাকে দেখবে 2a, 2 × 2ab তে গুণ করবে, ঠিক আছে? আর এখান থেকে এটা দিয়ে ভাগ দেবে, ঠিক আছে? 2b দিয়ে ভাগ দিলে এটা আসবে, 2a দিয়ে ভাগ দিলে এটা আসবে। এটা কি আসছে? যদি এটা আসছে that means good, ঠিক আছে? বুঝলে কি? এটাকে বুঝতে পারলে? 2b দিয়ে মানে এই পোর্শন দিয়ে যদি ভাগ দাও, এই দিয়ে এটাকে ভাগ দাও, তাহলে এটা আসবে। 2b দিয়ে ভাগ দিলে এ আসবে, হ্যাঁ আসবে। দেখো, 2ab/b, 2b দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে, এ থাকবে আর এ রয়েছে। আবার স্টেপ, এটা হয়ে যাবে স্টেপ টু। স্টেপ টু, স্টেপ থ্রি, তুমি এটা করবে, 2ab কে ভাগ দেবে এটা দিয়ে, এই যে এইটা দিয়ে, এটা দিয়ে ভাগ দেবে, ঠিক আছে? মানে 2a দিয়ে ভাগ দেবে, তো এখান থেকে দেখবে 2a ক্যান্সেল, বি মানে এটা এসে গেছে। মানে এইটা একবার ভাগ দিলে এটা আসবে, এটা দিয়ে ভাগ দিলে এটা আসবে, কোনটাতে, 2a দিয়ে আসছে। তাহলে এই স্টেপ হয়ে গেল স্টেপ, স্টেপ থার্ড। এইটা যদি তুমি ফিনিশ তুমি করতে পারো কি, হ্যাঁ ঠিক আছে সবকটা ফলো হলো, তাহলে এটা আনসার 2 হবে, আর কিছু করতে না। বুঝতে পারলে কি না? প্রথমটা কি বললাম, এখানে যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে, এখানে 2 × 2ab ফরম্যাটে থাকে, 2 × 2ab ফরম্যাটে থাকে, ঠিক আছে? আর যাই ফরম্যাটে থাকে সেটা কোনো দরকার নেই, আমার মেন কথা 2ab ফরম্যাটে যেন, ঠিক আছে? তারপরে এই যে 2ab ফরম্যাট যেটা তৈরি হবে, সেই 2ab থেকে একটা ভাগ দিলে এখানে উল্টো একটা অপোজিটটা আছে, এটা দিয়ে ভাগ দিলে তার উপর। বুঝতে পারলে কি? ক্লিয়ার? এটা যদি হয়, এটা যদি হয় তাহলে এখানে আনসার সবসময় 2 আসে। বুঝলে কি না? ক্লিয়ার? বোঝা গেল? তো এটা সলভ করার এত দরকার লাগবে না, কোনো দরকার, কোয়েশ্চেন দেখলেই 2 আনসার। বুঝলে কি? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? একবার বলো হ্যাঁ কি না। কান্না বুঝতে পেরেছো? কান্না হ্যাঁ স্যার। ক্লিয়ার রাখি, সুবোধ, আজে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা অলওয়েজ 2 থাকবে, 2 আনসার থাকবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এটা সলভই করতে লাগবে না, দেখো তুমি নিজেই করে নেবে, মানে তারপরে 20 নম্বর, খালি শুধু কোশ্চেন দেখে, আর কোশ্চেন দেখে এই তিনটে স্টেপকে ফলো করবে। প্রথম মাঝখানে কি প্লাস আছে কিনা,
সেকেন্ড নাম্বার 2ab ফরম্যাটে আছে কিনা, থার্ড নাম্বার একটা দিয়ে ভাগ দিলে সেকেন্ডটা পাচ্ছি। যদি এটা হয়ে যায় তার মানে বুঝে যাবে কোশ্চেনটা দুই আনসার হবে, যেমন কি এটা 29, এক্স ইকুয়াল টু 4√15 রয়েছে বাই √20 প্লাস √3। তোমাকে বলছে ফাইন্ড এক্স প্লাস 20 √20 বাই এক্স মাইনাস √20 প্লাস এক্স প্লাস √3 এক্স মাইনাস √, ঠিক আছে? এটা ইকুয়াল টু কি হয়? তুমি প্রথম স্টেপ দেখো, প্লাস রয়েছে, হ্যাঁ রয়েছে। সেকেন্ড দেখো, এটাকে 2ab ফরম্যাটে হবে, তুমি বলবে না হচ্ছে তো না, হয়ে যাবে। এটাকে একটা কাজ করবে, এটাকে তুমি লিখতে পারো টু টু রুট 15, একই না? 2√15, ক্লিয়ার? 2√15 লিখতে পারো কিনা? কিন্তু এবার বলবে ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু 15টা কি করবো? 15টা কি করবো, হচ্ছে তো না। এরকম এখানে যা এ রয়েছে এখানে বি রয়েছে তা তো এখানে পাচ্ছি, তাহলে এখানে এটাকে করবে কি, ধরে নিয়ে আস। 2√15 কে আমরা লিখতে কি পারি, এই দু ভিতরে গেলে 4, 4 × 15 মানে √60। আর এবার দেখো √60 ab ফরম্যাটে আমরা লিখতে পারবো। √60 রয়েছে এখানে, এটা এটা রয়েছে b, হ্যাঁ কি না? তাহলে ইজিলি আমি ab ফরম্যাটে লিখতে পারবো √20 × √3, হ্যাঁ কি না? স্টার্ট হয়ে যাবে। এবার তুমি দেখো, এইটাকে যদি এটা দিয়ে ভাগ দাও, √3 দিয়ে যদি ভাগ দাও, তাহলে এটা থাক। আবার এটাকে যদি রুট এইটাকে যদি এইটা দিয়ে ভাগ দাও, এ দিয়ে ভাগ দাও, তাহলে এটা দেখো এটা থাকবে। তার মানে দুটো ক্যান্সেল, মানে ঠিকই আছে সব কটা। আনসার কি হবে, সোজা 2। বুঝলে কি আনসার কি হবে? চোখ বন্ধ করে এটা আনসার, বুঝলে কি না? ক্লিয়ার? বোঝা গেল? এটাও ভেরিফাই হলো, এটাও ভেরিফাই হলো, এটাও ভেরিফাই হলো, তিনটে হয়ে গেল। কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। if x equal to if x equal to 1 plus √3/2 minus 1 minus √3/2, then find √2 minus x by √2 plus x। কার কাছাকাছি হবে, কার কাছাকাছি হবে? 0.12, 1.4, 1.2, 0.13, কোন ভ্যালুর কাছাকাছি এটা হবে ভ্যালু? বলো কোনটার কাছাকাছি হবে?
দেখো, এটা √3/2, √3/2 রয়েছে, ঠিক আছে। এটাকে কি করবে বলো তো? এটা যদি করো, এলসিএম নেবে, তখন কি হয়ে যাবে? 1 + √3/2, এটাকে এলসিএম নিলে কি হবে? 2 নিলে তো 2 + √3/2 হয়ে যাবে। কিন্তু এই রুটটা বেরোবে কি করে? তো তুমি এইভাবে করতে হবে না। তুমি এটাকে আগে এই রুটটাকে তো ওড়ানোর চেষ্টা করো। এই রুটটাকে কিভাবে ওড়াবে? তো তুমি এটা কাজ করবে। দেখো, 1 + √3/2, ফার্স্টে দেখো এটা কার রয়েছে ভাই? তো 2 মানে আগে 2 + √3/2, এটা এলো, এই ভ্যালুটা এলো। হ্যাঁ, কিন্তু এই ভ্যালুটা এলো। এবার তুমি এটাকে দেখবে, আর একটা কি রয়েছে, আর এইদিকে রয়েছে মাইনাস, এটা হয়ে যাবে 2 - √3/2। হ্যাঁ, কিন্তু তুমি এটা শুধু বলো কি এটা কার স্কোয়ার করলে হয়? x² = বের করলে, বুঝলে কি? x² = বের করলে। 2 + √3 কার হবে ভাই? 2 + √3, মানে যদি এখানে 2 দিয়ে গুণ করে দাও পুরোটা, পুরোটাই, তাহলে হয়ে যাবে 4/2, সরি 4/2, 2 × 2 = 4 +2 √3, এটা, আর বাই 2 থাকবে, সো 2 সাইডে রাখো। আর অলরেডি নিচে একটা 2 রয়েছে, তো 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। এটা উপরেরটা দেখো কার হবে? √3 + স্যার 1। ওয়ান অ্যান্সার হবে। হ্যাঁ, দেখো, √3 + 1/4, এটা আবার স্কোয়ার রুট করবে, তাহলে √3 + 1/2, বুঝলে? মানেটাই হলো, এই পুরোটা ভ্যালু যখন এটাকে পুরো সলভ করবে, এই পুরোটা সলভ যখন করবে, তাহলে এটা আসবে কি জানো? এটা আসবে, তুমি স্কোয়ারটা উড়ে যাবে, আর √3 + 1/2 আসবে। আর একটা এইটাতে আসবে √3 - 1/2, বুঝলে? তারপর এলসিএম যখন নেবে 2, তাহলে এটা হয়ে যাবে √3 + 1 - √3 + 1। এবার দেখো, √3 ক্যান্সেল, এটা হয়ে যাবে 2/2, মানে 1/1, মানে 1। আচ্ছা, তোমাদের নোটে আমি ডাইরেক্ট এটা করেছি, ডাইরেক্ট এটা লিখেছি, এই জন্য কি, কারণ কি তোমাদেরকে এটা এক্সপেক্ট করছি কি তুমি এটা বের করতে পারবে, মানে তুমি এটার স্কোয়ার বের করতে পারবে, যেমন এটা বের, এটা তুমি বের করতে পারবে, কারণ এটা অনেকবার করিয়েছি। ওই জন্য এটা তুমি তাড়াতাড়ি বের করে নিতে পারবে, এই জন্য এটা নোটে দেখবে আমি ডাইরেক্ট করি, চিন্তা করবে কিছু না। আগে তোমাদেরকে এটা করতে হবে, আর সেটা যেভাবে রাফে করে নেবে, যেখানে করে নেবে। আমি ডাইরেক্ট এখানে এটা লিখে দিই, ঠিক আছে, √3 + 1/2, কারণ এই ভ্যালু সেম ভ্যালু আগে অনেকবার করিয়েছি, সেই জন্য। ঠিক আছে, তুমি এইভাবে করে বের করে নেবে, তুমি এইভাবে করে বের করে নেবে, বুঝলে? কারণ এটা ভাই অলরেডি 2 রয়েছে, 2 তো ছিল, তো সেটা করে করে বের করে নেবে তুমি সলভ। ক্লিয়ার? এটা ছিল কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 22, পুরোটা তো হলো না। হুম, আচ্ছা আচ্ছা, পুরোটা হলো না, সরি। হ্যাঁ, এর মধ্যে তারও ছিল একটা পার্ট, √2 - 1 √2 +1, এই ভ্যালুটা বের করতে বলেছিল। এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? এক্স এর ভ্যালু 1 বেরিয়েছে, এক্স এর ভ্যালু 1 বেরিয়েছে। তাহলে কিছু না, √2 - 1, √2 + 1,
এবার কিছু কিছু ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন √2 ভ্যালু যেটা হয় সেটা কত হয় 141। ঠিক আছে, যেমন √3 ভ্যালু কত হয় 1.732। ঠিক আছে, তো এগুলো ভ্যালু জেনারেলি মনে রাখতে হবে। তো এটা 1.14, ঠিক আছে, -1, 1.14 +1। এবার তুমি দেখো শুধু 441, তো এটাকে শুধু তুমি দেখো কি, তুমি যদি অ্যাড করো আর মাইনাস করো, তো এটা মাইনাস করলে কত হবে বলবে কি 0.41, আর এটা প্লাস করলে কত হবে তুমি বলবে 2.41। এবার তুমি এটাকে ক্লোজলি বলছো, ক্লোজলি ভ্যালু বলছে কত রয়েছে, ক্লোজ ভ্যালু এখানে লেখা রয়েছে ক্লোজ ভ্যালু। ঠিক আছে, ক্লোজ ভ্যালু, ক্লোজ কোনটা রয়েছে, তুমি এটাকে কি করবে 0.4 করে দাও, 40, এটাকে কি 2.40 করে দাও। এবার পয়েন্ট পয়েন্ট উড়িয়ে দাও, 40/240, 1/6, মানে অ্যাকচুয়ালি 1/6 হবে ভ্যালু। এবার 1/6 ভ্যালু কোনটা হবে সেটা দেখে নাও। 1/6 মানে 6 দিয়ে ভাগ দাও, কত 1 কে, 0, 0 হলো না, 0। আচ্ছা, হয়েছে গেল, তাহলে একবারে 6, 4, আবার 0, 6 × 36, মানে 36, আবার 4, এরকম, মানে 0.16, 0.16 কোনটা রয়েছে, আর তার থেকে একটু বেশি হবে। কেন তার থেকে বেশি, কারণ কি আমি কমিয়েছি বা ওর কাছাকাছি হবে। তো জেনারেলি এটা ভ্যালু, অ্যাকচুয়ালি এটা ভ্যালু 1 মানে 0.17, বুঝলে কি, ক্লোজ ভ্যালু জিজ্ঞেস করা, বুঝতে পেরেছো? হয়ে গেলে বলবে মুছবো। মুছে দেবো। দেখো, একটা আজকে ইউপিএসসি চেয়ারম্যান যে মনোজ সোনি রিজাইন দিয়েছে, তার সাথে একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন চলে এসেছে। সেটা কি জানো? সেটা রয়েছে যে ইন্ডিয়ার সব থেকে ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর কে ছিলেন। মনোজ সোনি ছিল, 40 বছরের বয়সে ভাইস চ্যান্সেলর হয়েছিল বরোদা ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর। কোনো কোনো কলেজের ইউনিভার্সিটির কোনো হয়েছিল? ইউনিভার্সিটিরই চ্যান্সেলর হয়, ভাইস চ্যান্সেলর হয়। তো ইউনিভার্সিটির ইয়াংগেস্ট ভাইস ভাইস চ্যান্সেলর অফ ইন্ডিয়া, সেটা উনি ছিলেন। ঠিক আছে, 40 বছরের বয়সে উনি ভাইস ভিসি হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, ক্লিয়ার? যদিও তার একটা গল্প খুব ইন্টারেস্টিং রয়েছে। ওর বাবা বোম্বেতে মানে খেলাতে বিক্রি করতো, তারপরে ও নিজে ধূপকাঠি বিক্রি করে করে, বাবা ছোটবেলায় মরে যায়, তারপরে ধূপকাঠি বিক্রি করে পড়াশোনা করতো, করে তারপরে আর্টস ব্যাকগ্রাউন্ডে নিল। 10th ভালো নাম্বার পাওয়ার পরও আর্টস ব্যাকগ্রাউন্ডে গিয়েছিল। তারপরে যাই হোক, পলিটিক্যাল ক্লোজনেস পাওয়ার পর গুজরাটে থাকলো, মোদির সাথে ক্লোজনেস হলো, আর ভিসি হয়ে গেল। তারপরে 40 বছরে ভিসি হয়ে গেছে। তারপরে 50 বছরে আস্তে আস্তে 20 বছর ভিসি থাকার পর ওটাকে 2017 সালে ইউপিএসসি তে নিয়ে আসে, আর 2023 সালে ইউপিএসসি চেয়ারম্যান হয়। চেয়ারম্যান হওয়ার পর উনি হয়তো সব থেকে লংগেস্ট টার্ম সার্ভিং চেয়ারম্যান হতো, চেয়ারপারসন হতো। কারণ কি, ইউপিএসসির নিয়ম রয়েছে আইদার 6 বছর আর না হলে 65 বছর, যেটা আগে হবে সেটা হলে টেনুয়ারটা শেষ হবে। আর যেহেতু এনার বয়সও কম ছিল, আর এনার টেনিওরটাও 6 বছর। ঠিক আছে, 6 বছর হয়ে যাওয়ার পরেও 65 হতো না। তো এই জন্য 2029 সাল অব্দি এনার ছিল, মানে 2029 সাল অব্দি ছিল ইনি চেয়ারপারসন থাকতে পারতো, 2023 থেকে 29, পুরো 6 বছর।
কারণ এখন মাত্র বয়স কত 53 মতন রয়েছে, ঠিক আছে। তো 53 কারণে তোমার 6 বেশি 60 বছরই অব্দি যেত, বেশি তো যেত না, কিন্তু রিজাইন এখনই দিয়ে দিই, ঠিক আছে। তো ইস্যু তো মানুষ শনি নয়, ইস্যু রয়েছে কি এবার তোমাকে ইউপিএসসি পড়তে হবে, ঠিক আছে, ইউপিএসসি পড়তে হবে। ইউপিএসসি যেটা রয়েছে তোমাদের আর্টিকেল, আর্টিকেল 216, ঠিক আছে, সরি 216, 316, 317, 318, 319, 320, স্যার 315 300, থেকে 323 বোধ হয়। হ্যাঁ 321, 322, 323, এটা এবার পড়তে হবে। আর একটা পড়তে হবে আর্টিকেল 312। তো এটা অ্যাকচুয়ালি চেয়ারপারসন আর মেম্বারের অ্যাপয়েন্টমেন্টের জন্য রয়েছে, এটা রিমুভাল জন্য রয়েছে, ঠিক আছে। এটা পাওয়ার জন্য রয়েছে, মানে এটা অ্যাপয়েন্টমেন্ট, এটা রিমুভাল, এটা পাওয়ার, ঠিক আছে। বাদ বাকি আরো রয়েছে সেগুলো রিলেটেড, বাট এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। সেকেন্ড আর একটা জিনিস জেনে রাখবে কি ইউপিএসসি যে চেয়ারম্যান হয়, সে একবার রিটায়ার হয়ে যাওয়ার পর আর কোনো জায়গায় ও চাকরি করতে পারবে না, প্রাইভেট থেকে সরকারি অবধি কোথাও কোনো জায়গায় প্রাইভেট জীবনে কোনো চাকরি করতে পারবে না, ঠিক আছে, ওয়ান্স রিটায়ারমেন্টের পর। তো এই জিনিসটাও মাথায় রাখবে। ইউপিএসসির মেম্বার যেটা রয়েছে চেয়ারম্যান, সেটা সেকেন্ড টাইম অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না। ইউপিএসসি যে চেয়ারম্যান রয়েছে তাকে শুধু মিস বিহেভিয়ারের জন্য, মানে কোন মিসকন্ডাক্টের জন্য রাষ্ট্রপতি শুধু তাকে রিমুভ করতে পারে, কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের জাজ কনস্টিটিউশনাল বেঞ্চ দিয়ে কি করবে, ইনকোয়ারি করা। বুঝতে পারলে কি এসব গল্প রয়েছে, তো জেনে রাখ। আর যদি চাইলে ইউপিএসসির চেয়ারম্যান নিজে থেকে রেজিগনেশন প্রেসিডেন্টের কাছে সাবমিট করতে পারে। প্রেসিডেন্টের কাছে যখন সাবমিট করে দেবে রেজিগনেশন, তারপরে কি হবে, চেয়ারম্যান কে হবে। তো তার মধ্যে যে ইউপিএসসি যে মেম্বার রয়েছে তার মধ্যে যে সিনিয়র মোস্ট হবে বা যে যাকে ইচ্ছা হবে রাষ্ট্রপতি তাকে ততদিনের জন্য যতক্ষণ নতুন চেয়ারম্যান চেয়ারপারসন অ্যাপয়েন্ট না করা হয়, তাকে এটা কার্যকর মানে দিয়ে দেওয়া অ্যাপয়েন্ট করা হবে অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে, ঠিক আছে। বুঝতে পারলে কিনা, এটা গল্প রয়েছে ইউপিএসসি। ইউপিএসসি 1926 সালে ব্রিটিশের সময় লি কমিশনের রেকমেন্ডেশন তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তো তখন থেকে 3 রকম সার্ভিস ছিল, একটা ইউপিএসসি, একটা স্টেট পিএসসি, আর একটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, মানে দুটো রাজ্য যদি চায় কি আমরা একটাই জয়েন্ট কমিশন রাখবো, তাহলে সেই ক্ষেত্রেও করা যায়, কিন্তু ওখানে পুরোটাই পাওয়ার রাষ্ট্রপতির হয়ে যাবে। আর স্টেট পিএসসি যে চেয়ারম্যান হবে তাকে অ্যাপয়েন্ট করবে গভর্নর, কিন্তু রিমুভ করতে যখন সময় আসে তখন রাষ্ট্রপতি রিমুভ করবে। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো, কোশ্চেন নাম্বার 3। তো ইউপিএসসি নিয়ে এখন এটা পার্ট নাম্বার 6 নিয়ে পার্ট নাম্বার 6 বলছি, পার্ট নাম্বার 16 ইম্পর্টেন্ট রয়েছে, এটা একবার দেখে নেবে সবাই। Constitution। এখানে বলা হয়েছে ইফ এক্স ইকুয়াল টু 10, y equal to 7, then x minus y power 4 minus 18 by 7 into 9xy into 9 by 10y square। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। 22 হবে না? -6xy, ঠিক আছে। এটাকে সলভ করো। দেখো x ইকুয়াল টু 10, তাহলে হয়ে যাবে এখানে কি 10 মাইনাস y ইকুয়াল টু
7 7 पावर 4 माइनस 18 9 एक्स এর জায়গায় 10 ওয়াই এর জায়গায় 7 বাই 10 ইন্টু ওয়াই স্কোয়ার মানে 7 ইন্টু এক্স मतलब 10 ইন্টু 7 এটা পুরো এটাকে সলভ করবে 3 এর পাওয়ার 4 বাই 7 মাইনাস 18 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 7 বাই 490 742 420 ঠিক আছে 420 এটা যখন করবে তখন 3 এর 4 করলে 81 81 মাইনাস 18 বাই 7 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 7 বাই 70 হবে তো 70 থেকে এখান থেকে এই 0 0 ক্যান্সেল এটা ক্যান্সেল থাকলো কত এখান থেকে 18 মাইনাস করে দিলে তো হয়ে যাবে কত 11 থেকে 8 63 63 বাই 7 ইন্টু 9 গুণ 10 এখান থেকে 7 9 বারে 9 9 81 810 ও সরি এটা 10 কাটা হয়ে গেছে 9 81 এটা 10 তো কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট প্রসেস হয়ে গেল ক্লাস ঠিক আছে সিম্পলিফিকেশন শুরু করব তোর বাইসেপটা কোথায়? হ্যালো বাইসেপ ও আচ্ছা 22 আচ্ছা এটাই তো 22 ছিল 22 এটাই লাস্ট ছিল হয়েছে বলো মুছে দেবো হ্যাঁ দিতে পারে। নেক্সট যেটা টপিক হবে তোমাদের ম্যাথে সেটা হবে সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশন ঠিক আছে সিম্পলিফিকেশন এই টপিকটাও বেশ ভালো মানে বেশি অঙ্ক এরকমই থাকবে সার্চ যেরকম থাকবে সেরকমই এই টপিকটাওতে ভালো অঙ্ক থাকবে ঠিক আছে পরীক্ষাতে অনেক আসবে কোয়েশ্চেন নাম্বার 1 3 বাই 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 বাই 5 বাই 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস 7 বাই 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার এরকম করে সিরিজ চলতে থাকবে ঠিক আছে চলতে থাকবে 19 বাই 9 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার ইকুয়াল টু এস তাহলে তোমাকে বলতে ফাইন্ড এস ফাইন্ড एस इक्वल टू व्हाट ये नंबर ऑप्शन 96 बाय 100 97 बाय 100 ना 99 डी 95 बाय 99 डी 99 बाय 100 কোনটা হলো কারেক্ট বল 3 2 5 5 2 7 উপরে 2 করে গ্যাপ রয়েছে হ্যাঁ কি নিচে দেখো 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার এরকম নয় 2 এর স্কয়ার 3 এর স্কয়ার নেব সিরিজ পেলে কিনা বল পেয়েছো হ্যালো করতে পারবে অজয় শুভদীপ এটা করতে পারবে তোমরা এটা কি হবে আনসার রাখি অভিষেক অজয় কর্ণন কিংজং রিয়া সায়ন শুভদীপ সবাই করতে পারবে এটা
স্যার এটা 9 মিনিট। কি হবে? বেশি 1 মিনিট 1 মিনিট। বলো বলো, আনসার কি হবে? কে করবে? পারবে কি না করবো সেটা বল। না না স্যার, হচ্ছে না। কি করে করবো এটা? শোনো, একটা স্যার কনসেপ্ট বলবো মনে রাখো। 3 এর 16। বলো না, কত? 3-এর 16? হ্যালো, কত? অপশন তো দেওয়া রয়েছে, অপশনের মধ্যে বলো কোন একটা। কি বের করেছো? চলো তোমাদেরকে একটা কনসেপ্ট দিলাম, কি কোথাও যদি এ আর যদি ডিফারেন্স থাকে, ঠিক আছে, আর এ আর বি প্রোডাক্ট যদি হয়, ঠিক আছে, তাহলে তার ভ্যালু এইভাবে লিখতে পারো, 1/a-1/b। স্যার বুঝতে পারলে? 99/100। মানেটা আমি বলতে এটা চাইছি, 99/100। যদি তুমি এটা এরকম লিখো 2 আর 7, মানে কি? এটা এ হলো, এটা বি হলো, এদের মধ্যে ডিফারেন্স কত দেখো, এর মধ্যে ডিফারেন্স 2। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি, এটা যদি এ থাকে এটা যদি বি থাকে, তাই এই জিনিসকে আমি লিখতে পারি 1/5 - 1/6। বুঝলে কি? ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারলে কিনা বল? হুম, বোঝা গেল? এটা বোঝা উচিত। কি কনসেপ্ট এটা রয়েছে, কি যদি উপরে থাকে তাহলে তাকে আমি লিখতে পারবো এরকম 1/a-1। ঠিক আছে, তাহলে মুছে দেবো নিচে, লিখলে মুছে দিচ্ছি। এবার তুমি দেখো, ছাড়ো এখানে, এখানেই দেখো, এখানে এটা দেখো, 1 আর 2,1 আর 2 স্কোয়ার রয়েছে, হ্যাঁ কি না? এক রয়েছে, তাহলে ডিফারেন্স হচ্ছে, দেখো, একের স্কোয়ার 1, দেখো ভালো করে বুঝো, 3 বাই এটা কি সেট হচ্ছে ভ্যালু, দেখো, 1 এর স্কোয়ার × 2 এর স্কোয়ার, এটাকে কি লিখবো? 3/1 এর স্কোয়ার 1 × 2 এর স্কোয়ার 4, এদের মধ্যে গ্যাপ 3, এই তো 3 আছে, তার মানে আমি এটাকে লিখতে পারি এরকম 1/1 - 1, 5 2 স্কোয়ার × 3 স্কোয়ার, মানে কি 5/4 × 3 × 9। এটার মধ্যে 5, এটাই 5 রয়েছে, তার মানে 1/4 - 1/9 লিখতে পারি কিনা? তাহলে তুমি কি বুঝতে পারছো? সবই তো একই রকম লেখা যাবে, তার মানে এটা হচ্ছে চাইলে এভাবে লিখতে পারো, সব তো একই ধরনের রয়েছে, পুরো সিরিজকে আমি চুপচাপ করে এভাবে লিখে দিতে পারবো কি, 1/1 - 1/4, মাঝখানে প্লাস, তারপরে আবার 1/4, ঠিক আছে, -1/9, আবার প্লাস, আবার 1/3 × 9, আবার -1/4 × 16, এরকম করে 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 লিখতে থাকো, নাকি না? লিখতে গেলে লাস্টে কি লিখি লিখতে পারো, অসুবিধা নেই, এসব লেখার দরকার নেই, সলিউশন করা ডাইরেক্ট 1/2, 2/2, 2/2, 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9 স্কোয়ার, -1/10 স্কোয়ার, কি না, 1/10
তো ভালো করে বলো। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ তো তাই এখানে। তার মানে এর আগে কি হতে পারে বলো? এর আগে কি হতে পারে? হ্যালো, এর মানে ভালো করে বুঝে রাখো। এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো থাকলো কি 1/1 স্কোয়ার আর -1/10 স্কোয়ার। মানে কি হলো? 1 - 1/100। আর তুমি তো জানো 1 থেকে মাইনাস করলে কি হয়, কিছু নাই, এটা থেকে ডিফারেন্স করো, 99/100। এটা answer। বুঝতে পারলে? কে বুঝলে না আচ্ছা বলো, স্যার। তাড়াতাড়ি বলো। কে বুঝলে না? বুঝেছো না সবাই? না, বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ বুঝতে পেরেছো? কারণ রাখি, প্রিয়া, হ্যাঁ এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। নেক্সট question number 2, what is the value of 1/1 into 4 plus 1/4 into 7 plus 1/7 into 10? ঠিক আছে, এরকম করে প্লাস চলে যাচ্ছে 1/73 into 74, সরি 74 বলছি, 76। ওকে, এটা পুরো রয়েছে, তোমাকে এটা সলভ করতে হবে। 25/228, 35/228, 225/26, কোনটা হবে বল? স্যার এটা তো 3-এর গ্যাপ আছে। হ্যাঁ, তাহলে কি হবে? 3 গ্যাপ রয়েছে, তাহলে কি করা যায়? সলভ হবে? হুম? সলভ তো হবে, কিন্তু কিভাবে হবে তো সেটা বুঝতে পারছি না। কি করবো অজয়? 35/228। কিছু করা যাবে কি? দেখো, 35/228, না, 35/228 তো হলো না, এটা ভুল হয়ে গেল। দেখো, 1 হবে, 1/1 into 4। হ্যাঁ, কি? বলো বলো বলো। কি হবে? ডি? ডি হবে, গুড। 73 into 70, বুঝেছো? আমাকে তো আগের ফরম্যাটে একে আনতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 1 আর 4-এর মধ্যে গ্যাপ কত? 3, এখানে 3 হওয়া উচিত, কিন্তু 3 আমার কাছে তো নেই। তাহলে একটা কাজ করো না, এখানে 3/3 গুণ করে দিলে হবে না? বলো, আর এই 3টা ভিতরে ঢুকিয়ে দাও না, হ্যাঁ তাহলে কি হবে। হয়ে যাবে? তাহলে তো হয়ে যাবে এটাই, মানে এখানে স্টপ করবে এখানে।
এবার 1/3 এখানে থেকে যাবে, এখানে হয়ে যাবে 3 1/1 4 × 7 প্লাস 3 7 × 10 3/73 × 76 নাকি? গুড, হয়ে গেছে কাজ। আর চাপ এবার এটাকে আরাম করে লিখতে পারো, এটা ছেড়ে দাও তুমি বাইরে। এটাকে খুব ইজিলি 1 - 1/4 প্লাস 1/1 কত 1 রয়েছে, এটা 3 রয়েছে, তাই না? 3 রয়েছে, তো এটা মানে অ্যাকচুয়ালি যাই থাকবে 3 থাকুক যাই, তো 1/4 হয়ে গেল, এটার হয়ে গেল 4, এটা হয়ে যাবে 1/4 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/10 প্লাস 1/10 হয়ে যাবে। এরকম করতে 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 এখানে কি হবে, এখানে বলবে কি আগে তো এটা, তারপরে প্লাস 1/73 হবে, তারপর আবার মাইনাস 1/76 হবে, এরকম হবে। এবার তুমি ভালো করে বুঝো, কি দেখো, এটা 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 cancel। থাকলো কত 1/3, 1 - 1/76, মানেটা হলো 1/3 ইন্টু, এটা কি হয়ে যাবে 76 থেকে একবার গুলো 75/76, এবার এটা কেটে যাবে, 25 পাবে, মানে 25/76। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার, দারুণ। বুঝতে পেরেছি? চলো তারপরে আরেকটা নতুন কনসেপ্ট আরেকটা আছে। বারবার প্র্যাকটিস করবে বলে দিলাম, না হলে ভুলে যাবে। এগুলো কোয়েশ্চেন প্রচুর আসছে, কিন্তু সে কালেক্টিভ কিন্তু প্রচুর আসছে সিম্পলিফিকেশন বা মিসেলেনিয়াস হোক, এটা কোয়েশ্চেন আসবে এই ধরনের কনসেপ্ট। যদি কোথাও এরকম থাকে লেখা 1 বাই, মানে এই 1/a × b লেখা, ঠিক আছে, তাহলে কি হবে জানো, এটাকে তুমি একটা কাজ করতে পারো, এটাকে তুমি কি কাজ করো, বলবে 1/b রয়েছে, মানে কিছুই নয়, আমি কিছু করলাম না, এটা যেটা রয়েছে এই কনসেপ্টকে এখানে শেখা। এটা তো এইভাবেই ছিল লেখা, তাই না? 4 প্লাস 1/4 × 7 ছিল তো, এই জিনিস থেকে কনসেপ্ট তৈরি। যদি এরকম লেখা থাকে দেন তুমি কি করে নেবে, ওপর নিচে a প্লাস বি ইন্টু a প্লাস বি দিয়ে গুণ করবো। তুমি তুমি করে নেবে, সোজা ডাইরেক্ট করে নেবে -b, যা ভ্যালু থাকবে মানে মাইনাস মানে কি ডিফারেন্স। আচ্ছা, আনসারটা থাকছে কি অ্যাকচুয়ালি বলো তো? হ্যালো, যাই হোক, সেটা পরের গল্প। তো এখানে তুমি যা রয়েছে a × b রয়েছে, a × b লিখে দেবে, ঠিক আছে? মানে এখানে যা রয়েছে তুমি আহ, এটা ডাইরেক্ট আর লেখার দরকার নেই, তুমি জানো কি এটাকে যদি করবো, তো এটা পুরোপুরি এটা এইভাবে এইভাবে সাজাতে হবে। তো বেটার হচ্ছে ডাইরেক্ট আমি আনসার বাই -1/b। বুঝতে পারলে? দেখো আমি কিচ্ছু করিনি, এবার দেখো তুমি, আমি কিচ্ছু করিনি, আমি এটাই করেছি 1/, দেখো a মাইনাস, এটা রয়েছে, আর তারপরে এইটা পার্ট, মানে ডাইরেক্ট এই, বুঝলে কিনা? আমার কাছে এই পার্টটা ছিল, এই পার্টটা ছিল, দেখো এই পার্টটা ছিল, আমি ডাইরেক্ট এটা লিখলাম, লিখতে পারি কিনা বল, বুঝলে? হ্যালো, বুঝতে পারলে? যা এটা সলভ করলাম এখান থেকে এটা লিখলাম, দেখো আমার প্রথম পার্টটা এটা ছিল না, আর এই পার্ট থেকে প্রথম পার্টটা কি তৈরি হবে, এটা দেখো a - b, a - b মানে ডিফারেন্স, আর তারপরে 1/1, 1/a, 1 মানে কি, 1/b মানে কি, b মানে 4, 1/b, ডাইরেক্ট করে দিই। বুঝতে পারলে? এই কনসেপ্টটা তুমি মাথায় রাখো, ঠিক আছে? ক্লিয়ার?
বলবে ঠিক আছে, তো এইটা কনসেপ্ট মাথায় রাখলে হবে এটা কি আমার, তো হবে অনেক কিছু। এই ধরনের যখন অঙ্ক চলে আসবে তোমার কাছে আনসার ডাইরেক্ট, তুমি কি করবে জানো? ডাইরেক্ট আনসার কি লিখবে? আনসার লিখবে 1 AB ডিফারেন্স। ঠিক আছে, AB ডিফারেন্স। ওকে, তারপরে আনসার তুমি দেখতে পাচ্ছ আনসার কি থাকে, তো তুমি বলবে আনসার ওটাই থাকে 1/A। প্রথমটা থাকে, আর তারপর লাস্টেটা মাইনাস থাকে। বলো 1/B যেটা থাকে সেটা কোনটা থাকে? তো বলবে 1/B যেটা হবে সেটা B, এখানে লিখবে B আর লিখে দিবে লাস্ট। বুঝলে কিনা? আর নাহলে এখানে এরকম লিখে দাও 1/1st, চলো, আর 1/লাস্ট, লাস্ট। ঠিক আছে, নিজে থেকে কনসেপ্ট ঠিক করো। এইবার তোমার কাছে যদি আগেরটা কোয়েশ্চেন থাকতো তুমি কি লিখতে? ডাইরেক্ট লিখতে এরকম A আর B, মানে এটা ছিল, দেখো 1 × 4 ছিল ফার্স্ট টার্ম, আর লাস্টে ছিল 1/73 × 76। তোমার একদম সোজা আনসার। ভাই এটার মধ্যে ডিফারেন্স কত? A আর B মধ্যে 3, তো লিখতে 1/3। ফার্স্ট টার্ম কত ছিল? 1/1, 1/1। লাস্ট টার্ম কত ছিল? -1/76। আনসার এটা। এটাকে সলভ করতে 1/3 × 75/76, 325, 25/76। তো এইসব লেখা দরকার নেই, এইসবকে বাইপাস করে দাও, এইসব লাগবে না। ডাইরেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বলো, কে বুঝলে নাই? হ্যালো, কে এটা বুঝলে না সেটা বলো তা। দেখো কে বুঝলে না। আমি স্যার আমি কেন? এই তো দেখতে নেটওয়ার্কের এত ইস্যু হচ্ছে মানে আমরা পাচ্ছ না, এটাই তো এসেছিল না লাস্ট আনসার, প্রথম ক্ষেত্রে এটাই প্রথম। হ্যাঁ, কি? নেটওয়ার্কের এমন ইস্যু হচ্ছে না, মানে আপনি বলছেন তিনটে কথা পর শুনতে পাচ্ছি, আটকে যাচ্ছে। ফার্স্ট টার্ম লাস্ট টার্ম, এই যে ফার্স্ট টার্ম লাস্ট টার্ম, মানে ডিফারেন্স। কার ডিফারেন্স? এম বি, মানে 1 আর 4 এর ডিফারেন্স কত? আর তো কিছু না, আনসার ডাইরেক্ট করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? যেমন কি একটা কোশ্চেন, এটা 4 নম্বর কোশ্চেন, 5 × 7 প্লাস 1/7 × 9 প্লাস 1/19 × 21, 1/7, 5/7, 1/6, 1/4। কোনটা হবে আনসার বলো তাড়াতাড়ি? একদম 10 সেকেন্ডের মধ্যে আনসার, কিচ্ছু করতে লাগবে না। বলো বলো কি হবে? জাস্ট এই ফর্মুলার উপর সাজিয়ে দাও। ডিফারেন্স কত রয়েছে? 2, মানে 1/2। ফার্স্ট টার্ম কত রয়েছে? 1/3, মাইনাস স্যার লাস্ট ওয়ান টার্ম বাই কত সেভেন রয়েছে? 1/21। ব্যাস, আর কি? এটা মাইনাস করে নাও। 21, 7, 1-7। 1, 1, 2, 6/21, আর কি 3, 1, 1/7। আচ্ছা, কত সেকেন্ড লাগবে বলো? বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? আচ্ছা, কখনো ওরা তোমার সাথে আরো চালাকি করবে। ঠিক আছে, তোমার সাথে আরো চালাকি করবে। ঠিক আছে? কখনো ওর মাথা গরম হবে না, আরো চালাকি করে দেবে। আর সেটা কি চালাকি করবে জানো? এই জিনিসটাকে তোমার সাথে পাকামি করার জন্য, যাতে তোমরা ফেঁসে যাও, আনসার দিতে না পারো, তার জন্য ওরা হুঁশিয়ারি করবে। আর সেই হুঁশিয়ারি তোমাকে ধরতে হবে তাদের। হুঁশিয়ারি যদি ও না ধরতে পারো তাহলে তুমি শেষ। তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার 5 এই ধরনের দিয়ে দেবে 1/15, 1/20,
35, ঠিক আছে, প্লাস 1/63, 1/399, বুঝলে? এবার তুমি ওর হোমস্টাইরিটা তুমি ধরো, স্যার করতে পারবে 1/7, সলভ? বলো কি হবে আনসার? 1/7। 1/7। অ্যাকচুয়ালি ওরা চালাকি কি করেছে সেটা দেখো, তোমাকে এখানে মানে দেখতে হবে যে ওরা চালাকি কি করেছে। চালাকি করেছে কোনো দুটো ভাগে এটা ভাগ করে, পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বারটা তুমি দেখবে এটা শুধু ভাগ হবে আইদার 1 into 15, না হলে 3 into 5। এটাকে 1 into 35 হবে, না হলে 5 into 7 হবে। তুমি লাস্ট টার্ম এর ফার্স্ট টার্ম সেম হওয়া উচিত, বুঝতে পারলে কিনা? এর লাস্ট টার্ম এর ফার্স্ট টার্ম, এর লাস্ট টার্ম এর ফার্স্ট টার্ম সেম হওয়া উচিত, মানে তার মানে এখানে 7 তো হবে, বাদ বাকি একটা নাম্বার খুঁজতে হবে যে 63 হয়ে যাবে গুণ। ধন্যবাদ। বুঝলে কিনা? ক্লিয়ার? বোঝা গেল? এটা এরকম রয়েছে 1/3 into 5, আর এটা রয়েছে প্লাস 1/5 into 7। তারপরে আবার প্লাস 1/7 এর পাশ সেম হবে, তার মানে এর মধ্যে গ্যাপ কত রয়েছে? 2। তাহলে এখানে এমন দুইটা নাম্বার তোমাকে বের করতে হবে যার মাঝে গ্যাপ রয়েছে 2। কিভাবে বুঝবে? তো বি ইকুয়াল টু গ্যাপ রয়েছে 2, আর এ ইন্টু বি ইকুয়াল টু কত রয়েছে? 399। ক্লিয়ার কিনা? তাহলে এ আর বি বের করতে হবে, এটা এগুলো তো তোমরা সলভ করতে শিখেছো, এ কি হবে বি কি হবে, তুমি তো এটা জানো, চাইলে তো করতেই পারবে। কিভাবে করবে মনে আছে? হ্যালো, কিভাবে করবে? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 2 এর হোল স্কোয়ার। এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি? বলো? 19 into 21। তো চাইলে 19 into 21 যদি করতে পারলে করবে, না হলে কি করবে? এটা করবে এ প্লাস বি হোল স্কোয়ার, সরি, না, এটা করবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস করবি, যাই হোক এসব ফর্মুলা সেট আউট করে তারপরে করবে। যদি পারবে এখান থেকে এ বি স্কোয়ার রয়েছে সেটা দেখো, কেন? তোমার মাঝখানে গ্যাপ তো 2 রয়েছে মা, তাহলে এখানে বুঝো কি এটা ক্লোজলি কার স্কোয়ার হবে? তুমি বলবে 20 স্কোয়ার হবে। 20 স্কোয়ার হলে 400, কিন্তু 400 রয়েছে না, মানে 400, 19 আর 20 তো হবে না, ঠিক আছে? তার মানে 21, 19 আর 21, না হলে 18 আর 20, কোনটা তার মধ্যে আসছে দেখি? এটাই আছে 199 লাস্ট ডিজিট, এটা তো আসবে না, 80 আসবে না, 8 হয়ে যাবে। তার মানে এটা রয়েছে 19 আর 21। এটা তোমাদেরকে আমি আগে এগুলো পড়িয়েছি, মানে ইউনিট ডিজিট যখন পড়াচ্ছিলাম তখন কিভাবে এগুলো জিনিস করবে। 19 into 21। এইবার তোমার কাছে এটা যদি রয়েছে তারপরে তো সলভ করে নিয়ে তোমাকে বলেছি আনসার কি হবে, আনসার তো -1 লাস্ট। 1/7। এবার তুমি ভালো করে জানো 1/2, আর এটা রয়েছে ফার্স্ট টার্ম কত? 1/1, সরি 1/1 হচ্ছে 1/3 -1/21, মানে তো হয়ে যাবে কত? 1/2, আর এটাকে ভাগ দিলে 21, 21 মানে 7, 7 - 1 মানে 6/21 ইন্টু 6/21, 2 3, 3 একে 3, 7, মানে 1/7 আনসার। একই আনসার, এটাই তো একই, সিরিজ একই ছিল, বাট ডিফারেন্স ছিল, আলাদা আলাদা জিনিস ছিল সাজানো, আর কিছু তো ছিল না, শুধু সাজাতে হবে। ঠিক আছে?
করো তো কোশ্চেন নাম্বার 6। 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/72 সলভ করো, কি হবে ইকুয়াল টু, বলো। তোমাকে দেখতে হবে এটা বড় নাম্বার হচ্ছে তো না, দুটো নাম্বার করে নিতে হবে। তো এটা 2 গুণ 3 করলে হবে, সেম নাম্বার নিতে হবে। এটা হাতের আট এটাও এখানে 4 সেম নিতে হবে, 4 ইন্টু 5, তার মানে এরকম করে যাচ্ছি। তাহলে এক গ্যাপ হচ্ছে মানে 1/8 ইন্টু 9 হয়ে যাবে 72। এবার তোমাকে বলেছি দেখো এদের মধ্যে গ্যাপ 1, এটা তো আর কিছু, আর -1/9, 18, 9 বারে মাইনাস, এখান থেকে 9 একে 9, 9 দুনি 18, 2, 7/18। কারণ কি এটা তো সেট রয়েছে, বুঝলে। চলো করো 7 তোমাকে। 1/1 ইন্টু 2 প্লাস 1/1 ইন্টু 4 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/4 ইন্টু 7, 4 ইন্টু 7 প্লাস আপ টু 20 টার্মস। এটা সলভ 20 অবধি, 20 টার্ম অবধি এরকমই গেছে। বলো কত হবে, আনসার দিচ্ছি 379/308, বি 171/140, সি 379/310, ডি 420/341। সলভ করো। করা যাবে? স্যার 1 মিনিট। ওই 140 নিচে আছে, ওইটা বোধহয় হতে পারে। 140 নিচে যেটা রয়েছে, আজয় তোমার কোনটা এলো বলো। সায়ন ওইটাই হবে, ওইটাই হবে। 893/473, এবার কাটাকুটি করতে 893/, 473। না হবে না। আগে ব্যাপারটা বুঝো, কোশ্চেনটা বুঝলে কিনা জানি। আমি তোমাদেরকে বলেছিলাম সিরিজ তখনই হবে যখন কি একটা লাস্ট, নেক্সটটা ফার্স্ট নাম্বারটা এক। এখানে দেখো এটা হচ্ছে 2, এটা স্যার দুটো টার্মকে আলাদা করে নিতে হবে। হচ্ছে 1, হবে কি না? এই ইয়েস,
আর এটা দেখো 4-এর পরে এটা পাচ্ছ, তার মানে একটা সিরিজ রয়েছে এরকম 1/1 × 2, ঠিক আছে, +1/2 × 3, এরকম করে করে 10 টাইম, এটা 10 টাইম যাবে, তার মানে কি বলতো? 1/10 × 11, কিন্তু সেটা করেছি, কিন্তু সেকেন্ড টার্মটা স্যার কতটা দশ যাবে সেটাই 20টা বুঝতে টোটাল পারছি হয়েছে, তার মানে 10টা একটা। ভুল ভুল বুঝবে না, ভুল বুঝবে না, দেখো একটা জিনিসটা ভালো করে বুঝবে। হুম, কোনটা কি বলে সেকেন্ডটা কত যাবে, কেন যাবে? ওটাই স্যার, সেকেন্ডটা 10 টার্ম পর্যন্ত স্যার গিয়ে কত এ দাঁড়াবে সেটাই স্যার বুঝতে পারছি না, মানে ফার্স্ট এটা বার করতে পেরেছিলাম, সেকেন্ড এটা বার করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এটা সেকেন্ড বার করে টার্মটা নিয়েছে, কত এটা অব্দি হবে তাহলে তো বুঝতে পারছি না। আজ সেটা কেন বুঝতে পারছো না, সেটা কি সমস্যা আমার? হ্যাঁ, ওটা তো আমার সমস্যা একদমই না। বুঝতে সিস্টেম পড়িয়েছি, সেটা তুমি এখন খাতা খুলেও দেখোনি তোমার, সেই জন্যই হচ্ছে প্রবলেম। আমি কত সুন্দর ভাবে তোমাদেরকে বলেছিলাম এপি সিরিজটা পড়ে নাও, জিপি পড়ে নাও, সব ভালো করে সব করিয়ে দিয়েছিলাম। এখানে বলো এপি রয়েছে না জিপি রয়েছে, এটা বলো, আমি এটা জানতে চাই। হুম, কমন ডিফারেন্স কোথায় না জিপিতে? বলবেই না, ভুলে গেছো? খুব ভালো। কমন ডিফারেন্স এপি তে হয়, এপি স্যার এটা সিরিজ এপি, এরকম হয়। এপিতে আছে, জিপি তো ইন্টু করে পারে। এপি সিরিজ, হ্যাঁ এপি সিরিজ বলো, এই সিরিজ বলো, A1 = 1 রয়েছে, মানে লাস্টেটা কি 1/27 × 30 হবে? A2 = কত রয়েছে, 4 রয়েছে, এখানে ডিফারেন্স কত হবে, 3। আর ডিফারেন্স 3 যদি হয় তো নাম্বার অফ টার্ম তো তোমরা বের করতে জানো। নাম্বার অফ টার্ম আমি কটা বের করবো, 10টা। নিয়ম রয়েছে কি, এ, ঠিক আছে, মানে টি এন মানে n-1 × টি। এবার তোমার কাছে টি এন কত রয়েছে, তুমি বলবে আমি তো 10টা এখানে তুমি তো 10 বের করবে, তার মানে এ কত রয়েছে বলো তো, 1। A1 আছে, এনটা হলো 10, আর ডিটা হলো 3। হ্যাঁ, A1 মানে, হ্যাঁ 1 + 9 ইন্টু টার্মটা আছে 8, তার মানে এখান থেকে আমরা শুরু করেছি, তাই না, এই টার্ম থেকে শুরু করেছি, তার মানে এই টার্মটা আসবে 28, এদের মাঝে গ্যাপ কত কি, তাহলে নেক্সট টার্ম কত থাকে এর সাথে, 28 আর 31, বুঝতে পারলো, এপি সিরিজটা মনে রাখুন, বুঝলে, এই ফর্মুলা এইভাবে সেট হবে, এভাবে সেট হবে, এবার এটাকে ঠিক করে না, এটা ঠিক করার দায়িত্ব তোমার হাতে, এবার নর্মাল প্রসেস লাগিয়ে দাও। দেখো এখানে 1 আর 2-র মধ্যে গ্যাপ 1ই রয়েছে, তো এখানে তো অসুবিধা নয়, 1/11, এটা ভ্যালু এটা আসবে। আর এটা ভ্যালু কত আসবে, এর মধ্যে 3 গ্যাপ, তাহলে 1/3 করে দাও, 1/2 নাকি। এবার এটাকে সলভ করো, এটা হয়ে যাবে, এক ডিফারেন্স হয়ে গেলে 10/11 হয়ে যাবে, 10/11, আর বল 31 - 1/31, তাই তো, মানে 30/31, মানে এটা হয়ে যাবে 10 কমন নিয়ে না, 1/11
প্লাস 1/31। এবার এটাকে যোগ করে দাও, গুণ করে দাও, যা করা খুশি করো। 31 আর 11, 11 ইন্টু 31, 11 11 ক্যান্সেল, 31 হয়ে যাবে। 31 31 ক্যান্সেল, 11 হয়ে যাবে। 11 31 42 হয়ে যাবে, 42 মানে 420 হয়ে যাবে। আর 310 আর 31, 310 আর 31, 310 আর 31 কত হবে? মানে 11 দিয়ে গুণ করলে 341। দ্যাট ইজ ইউর আনসার। আনসারটি গুড। চলো আজকে এই অবধি থাক। বুঝতে পারলে কিনা বলো সবাই? কেউ যদি না বুঝে থাকো বল। খাতাগুলো একটু খুলে খুলে দেখো, বারবার এটাই বলছি, ডেইলি বোর্ডে যাচ্ছি, তোমরা বারবার পাজল হচ্ছে, প্রিভিয়াস খাতাগুলো না দেখে দেখে প্র্যাকটিস করতে শুরু করো। চলো, গুড নাইট।